দেশের রাজনৈতিক দৃশ্যপটে তরুণ ভোটারদের ভোট পছন্দ এবং সমর্থনের চিত্র তুলে ধরেছে বিআইজিডি পালস সার্ভে ২০২৫। ১৮ থেকে ২৭ বছরের তরুণ তরুণীদের মধ্যে জরিপের ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে। এ বয়সের মধ্যে জামায়াত পেয়েছে ১২% সমর্থন, বিএনপি পেয়েছে ৯%, আওয়ামী লীগ ৭%, এনসিপি ৪%। তবে ৪৮% ভোটার তাদের সিদ্ধান্ত জানায়নি। এ বয়সের তরুণরা মূলত ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতকে সমর্থন করছেন। বিশেষ করে ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে শিবির তরুণদের কাছে আরও প্রিয় সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সাধারণ মানুষের কাছে শিবিরের কার্যক্রম জামায়াতের অংশ হিসেবে চিহ্নিত হওয়ায় জামায়াতের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে। এই প্রান্তিক পর্যায়ের তরুণরা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে শিবিরের সাথে সংযুক্ত। অন্যদিকে ছাত্রদল এবং ছাত্রলীগের নেতারা কখনো চাঁদাবাজি, কখনো দখল ও রাজনৈতিক সংঘাতের মধ্যে সময় কাটাচ্ছেন। এই প্রসঙ্গ তরুণ ভোটারদের মানসিকতা এবং সমর্থনের ধারা প্রভাবিত করছে। ২৮ থেকে ৩৫ বছরের বয়সীদের মধ্যে বিএনপি এবং জামায়াত সমান জনপ্রিয়তা দেখিয়ে গেছে। উভয় ১১% সমর্থন পেয়েছে। আওয়ামী লীগের সমর্থন ৭% এবং এনসিপি মাত্র ২%। এই বয়সভিত্তিক ডেটা মূলত যুব সমাজকে নির্দেশ করছে। জামায়াতের এই সাফল্যের পেছনে শিবির এবং সাবেক শিবির নেতাদের প্রভাব গুরুত্বপূর্ণ। এছাড়া জামায়াতের কর্মসংস্থানমুখী নীতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার দৃষ্টিভঙ্গি তরুণদের আকৃষ্ট করছে। তারা একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং বিনিয়োগবান্ধব দেশের আকাঙ্ক্ষী। ৩৬ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে ভোট সমর্থনে বিএনপি এবং জামায়াত প্রায় সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আওয়ামী লীগ এবং এনসিপির সমর্থন তুলনামূলকভাবে কম। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জরিপে দেখা গেছে, গ্র্যাজুয়েট বা অনার্স কমপ্লিট তরুণদের মধ্যে বিএনপি এবং জামায়াত উভয় ১০% ভোট পেয়েছে। হাই স্কুল পাস শিক্ষার্থীর ভোটও প্রায় সমান। তবে অর্ধশিক্ষিত বা নিরক্ষর ভোটারদের মধ্যে বিএনপি সামান্য এগিয়ে, অর্থাৎ ১৪%। জামায়াতের এই খাতে কাজ বৃদ্ধি করতে হবে। এছাড়া কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী এবং রিকশাওয়ালাদের ভোটিং অগ্রাধিকার বাড়ানো প্রয়োজন। ভবিষ্যৎ নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে দেখা গেছে, ভোটারদের ২৫% ২০২৬ সালের পরে ভোট দিতে চান। আরও ৩২% ভোট চাচ্ছেন তার আগেই। ১ মাস আগের তুলনায় এই চিত্র কিছুটা পরিবর্তিত হয়েছে। মানুষের আগ্রহ এবং প্রত্যাশার পরিবর্তন ড. মোহাম্মদ ইউনূসের কিছু উপদেষ্টার ব্যর্থতার কারণে ঘটে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠার পর ইউনূস সরকারের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে, বিশেষ করে আলেম সমাজে। ভোটের সম্ভাব্য ফলাফলের দিকে নজর দিলে দেখা যায়, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ১২%, আওয়ামী লীগ ৭%, এনসিপি ২.৮%, জামায়াত ১০.৪% এবং অন্যান্য ইসলামিক দল ২.৬% ভোট পেতে পারে। যদি জামায়াত এবং অন্যান্য ইসলামিক দল একযোগে ভোটে অংশগ্রহণ করে, তবে তাদের মোট সমর্থন দাঁড়াবে ১৩%, যা বিএনপির চেয়ে সামান্য বেশি। বিশ্লেষকরা মনে করেন, তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা মূলত ছাত্র শিবিরের সামাজিক কর্মকাণ্ড ও দেশকে স্থিতিশীল রাখার নীতি থেকে উদ্ভূত হয়। বিএনপি এবং জামায়াত উভয় তরুণদের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম। তবে কাজের সুযোগ, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তরুণদের ভোট পছন্দে প্রধান ভূমিকা রাখছে। বিআইজিডি পালস সার্ভের এই ফলাফল দেশের রাজনৈতিক দলগুলোর তরুণ ভোটারদের মনোভাব এবং তাদের কৌশলগত পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বিশেষ করে আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত এবং অন্যান্য ইসলামিক দলের সমন্বয় এবং যুব সমাজের ভোট সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, এই ফলাফল সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন বাজিয়ে রাখুন।